হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জানব থিংস টু অ্যাভয়েড ফর এলসিপি লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট। আমরা আমাদের একটা ওয়েব পেজকে যখন কোর ওয়েব ভাইটালের জন্য ইমপ্রুভমেন্ট করতে যাই, তখন আমাদেরকে অনেক কাজই করতে হয়। আসলে ওইটার স্পিডটা অপটিমাইজ করার জন্য, এটাকে কোর ওয়েব ভাইটাল ফ্রেন্ডলি করার জন্য সেরকম একটা স্টেপ হচ্ছে থিংস টু অ্যাভয়েড ফর এলসিপি। আপনি অনেক প্লাগইন ম্যানেজ করলেন, আপনার পেজটাকে অপটিমাইজ করার জন্য অনেক কিছু করলেন, কিন্তু আমরা যখন পেজটা ডেভেলপ করব, পেজটা আমরা ডিজাইন করব, ঠিক তখনই যদি আমাদের মাথায় কিছু বিষয় থাকে, লাইক একটা পেজের যেটা অ্যাবভ দ্য ফোল্ড, আমি আগে আলোচনা করেছি হোয়াট ইজ দ্য অ্যাবভ দ্য ফোল্ড অফ কন্টেন্ট। অ্যাবভ দ্য ফোল্ড অফ কন্টেন্টে আমরা কখনোই পেজ অ্যানিমেশন দিব না, এখানে কোনো রকম অ্যানিমেশন আমরা দিব না। বিগ ফাইল অ্যাট দ্য বিগিনিং, আমরা একটা ওয়েব পেজের শুরুতেই কখনোই আমরা বড় কোনো ফাইল দিব না, সেটা যে কোনো ফাইল হতে পারে। আমরা অ্যাবভ দ্য ফোল্ডের মধ্যে কোনো স্লাইড শো রাখবো না, কোনো ভিডিও তো ডেফিনেটলি নট। আমি সবসময় ক্লাসে বলে এসেছি যে অ্যাবভ দ্য ফোল্ড বা প্রথমাংশে কোনো অবস্থাতে ভিডিও না দিতে, আমরা ভিডিও সবসময় শেষের দিকে দেওয়ার ট্রাই করব, অর্থাৎ বিলো দ্য ফোল্ড অফ কন্টেন্ট। তাহলে ভিডিও দিব না, স্লাইড শো দিব না। এবং একটা ওয়েবসাইট যখনই আমরা একটা ওয়েব পেজ ক্রিয়েট করব, ওয়েব পেজ ডিজাইন করব, তখন আমাদের এক্সকিউজ মি তখন আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। লাইক আমি এমন একটা ইমেজ দিব যেটা যেন ফাইল অনেক বড় না হয়, সেটার সাইজটা যেন অনেক বড় না হয়। আবার এমন একটা ইমেজ দিব যে ইমেজটার যে সাইজ ডাইমেনশনটা, এই ডাইমেনশনটা যেন স্ক্যাটার্ড না হয়, অপরিকল্পিত না হয়। অর্থাৎ এই ইমেজ ডাইমেনশন নিয়ে আমি আলাদা একটা সেশনে কথা বলবো, আরও শর্ট একটা ভিডিওতে। সেখানে আপনারা ইমেজ ডাইমেনশন বিষয়ে জানবেন এবং কিভাবে আসলে ইমেজ ডাইমেনশনটা আমরা অপটিমাইজ করব, আমরা কম্প্রেস করব, সেটাও আমি প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট করার ট্রাই করব। সো আমরা পেজে প্রবলেম হওয়ার আগে যদি সচেতন থাকি, একটা কথা আছে যে প্রিভেনশন বেটার দেন কিউর। যদি একটা রোগ হওয়ার আগেই যদি আমরা সাবধান থাকি, প্রতিরোধ করতে পারি, তাহলে সেটা বেটার। রেদার রোগ হওয়ার পর যদি আমরা সেটা কিউরের জন্য চিকিৎসা করি, সেটা অনেক কষ্টসাধ্য, ব্যয়সাধ্য, অনেক প্রবলেম। সো ডেফিনেটলি আমরা যখন একটা পেজ ক্রিয়েট করব, এই বিষয়গুলো মাথায় রাখবো যে পেজের সাইজটা ঠিক রাখতে হবে, পেজে কোনো রকম অ্যানিমেশন দিব না, স্লাইড শো দিব না, ভিডিও দিব না, বিগ ফাইল রাখবো না, যে মিনিমাম একটা ইমেজ দিব যদি দেওয়ার প্রয়োজন হয় অ্যাবভ দ্য ফোল্ডের মধ্যে, সেটাও খুব সাইজ 300 থেকে 400 পিক্সেলের মধ্যে রাখবো। এই যে বিষয়গুলো আমি বলেছি, এগুলো সবগুলো কিন্তু অ্যাবভ দ্য ফোল্ডের জন্য, অ্যাবভ দ্য ফোল্ড অফ কন্টেন্টের জন্য। বিলো দ্য ফোল্ড অফ কন্টেন্টও আমরা এমন কোনো কন্টেন্ট বা এলিমেন্ট দিব না যেটা আসলে আমার এলসিপিকে প্রবলেম করে। ঠিক আছে? সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কি কি অ্যাভয়েড করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।